পানীয় জল পাচ্ছেন না, এমনই অভিযোগ তুলে সরব এলাকার বাসিন্দারা। এমনটাই অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখায় পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের দুর্গানগর আমবাগান কলোনি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, কয়েকদিন ধরে তারা জল পাচ্ছেন না, এর ফলে সমস্যায় পড়েছেন। এলাকাবাসীর অভিযোগ, তাদের পানীয় জল তারা বেশ কয়েকদিন ধরে পাচ্ছে না। এই বিষয়ে তারা খোঁজখবর নিতে গেলে দেখেন সেই জলের যে প্রকল্প, সেই প্রকল্পের ঘরে তালা মারা রয়েছে। তবে এই জল প্রকল্পটি ইসলামপুর পৌরসভার অধীনে রয়েছে বলে এলাকাবাসীর দ্বারা জানান। 15 টাকার ব্যয়ে 20 লিটার জারে জল কিনতেন তারা। পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি সঞ্জয় দত্ত বলেন, এই বিষয়ে পৌরসভায় আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানান। বিষয়টা একরকম যে এরা জল পাচ্ছে না, মূল বিষয়টা হচ্ছে জল পাচ্ছে না। তো এখানে সরকারি জল, প্রত্যেকে জল পাবে, এটাই সবার ডিমান্ড ছিল। তো পরে জানা গেল যে জল ও প্রত্যেকের বাড়িতে দেয়, তাই সেই বেসিসে ও কিছু টাকা ওর মানে ওখান থেকে আয় করে। তো সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার, আমার যেটা মনে হলো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ও প্রত্যেকের বাড়িতে জল দিয়ে সেই পারিশ্রমিকটা নিচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে জলটা কেন বন্ধ হবে? জলটা তো প্রত্যেকের খাবার, তো জলটা আজকে পাচ্ছে না সবার, তাহলে তেষ্টা নিবারণ হবে কি করে? এটাই হচ্ছে প্রশ্ন। পরে জানা গেল ওর থেকে কিছু টাকা মানে ওর টাকার কোনো সম্পর্ক আছে, সেটা তো পাড়ার লোকে জানে না। তো সেটা যদি ওর কাছে এটা সরকারি জল, ওর থেকে টাকা পয়সার ব্যাপার থাকে, তাহলে পরে তাদের কোনো এগ্রিমেন্ট আছে কিনা সেটা কোশ্চেন, বা কত টাকা করে নেয় এটার কোনো ওর থেকে রিসিপ্ট দেয় কিনা সেটা একটা কোশ্চেন, সেটা একটু জিজ্ঞেস করুন। আপনার নাম? আমার নাম মিন্টু দাস। আমি ঘটনাটা শুনলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ঢুকলাম। দেখুন, ঘটনা হচ্ছে বিগত 4-5 দিন ধরে জল পাচ্ছি না। আমার বাড়িতে এই পৌরসভা সরকারি জল যায়, ঠিক আছে? তো এখন জল পাচ্ছি না। আমি জলের যে দিতে আছে তাকে আমি ফোন করলাম, দাদা কী বিষয়? বললো সঞ্জয় দত্ত আসে তালা মারে নিয়ে গেছে। পরে ঘটনা জানতে পারলাম এখানে নাকি বলে কিছু ছেলেপেলে নেশা করে, তার জন্য নাকি বলছে বলে তুই বা তোর বন্ধুবান্ধব সবাই করে, তো এখন তোদেরকে জলের এটা আমি আর দায়িত্ব দিব না। এবার আমার কথা হচ্ছে, যদি কেউ নেশা করে থাকে, পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে খবর দোক, পুলিশ প্রশাসন তাদেরকে ধরুক, অ্যারেস্ট করুক। আমরা চাই কেন একটা আশ্রমের ভিতরে এখানে একটা নেশা থাকবে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এতদিন অভিযোগ উঠলো না, ইদানিং এখন 3-4 দিন ধরে অভিযোগ উঠতে হয়। আর সবার প্রথমে এটা একটা সরকারি প্রকল্পে যখন পাম্পটা বসে তখন বলেছিল প্রত্যেকের বাড়ি বাড়ি ফ্রিতে জল দেওয়া হবে, কিন্তু সেই জায়গায় এখন দেখতেছি আমরা টাকাতে জল কিনে খাচ্ছি, কিন্তু টাকা দিয়ে দেওয়ার পরে জল পাচ্ছি না। 2 নম্বর। 3 নম্বর, এখন সঞ্জয় দত্তকে ফোন করা হলো, ওকে যখন জিজ্ঞাসা করা হলো টেন্ডারের ব্যাপারে, বললো না বিনা টেন্ডারে। একটা সরকারি প্রকল্প বিনা টেন্ডারে কী করে দেয় জল? বিনা টেন্ডারে। আজকে জলের যদি একটা কোনো রকম কিছু ধরা পড়ে ডিসপুট, তাতে যদি কোনো কারো অসুখ বিসুখ হয়, তার ড্রাইভারকে সঞ্জয় দত্ত নেবে? বিনা টেন্ডারে একটা জলই হচ্ছে, কীভাবে হয় এগুলা? 2 নম্বরে এভাবে চলবে না। আমাদের একটাই বক্তব্য, সরকারি প্রকল্পে সরকারি টাকা এটা খোলা হয়েছে, এটা ইমিডিয়েট খুলতে হবে। এখানে সবার বাড়িতে জল একটা দৈনন্দিন জীবন, জলের নামই আছে, জলের নাম অপর নাম জীবন। সেখানে জলটাকে তুমি বন্ধ করে দিচ্ছ, যে নেশা করছে তুমি তাকে ধরো, তুমি জলটা কেন বন্ধ করবা? আর বিনা টেন্ডারে জল চলতেছে, তুমি এখন বলতেছো আমাকে টাকা দেয় না। এবার যে দাদাটাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা বলছে আমি 3 মাস অন্তর অন্তর টাকা দিই। তো 3 মাস এখনও যায় না, ইদানিং 6-7 তারিখ গেল, তার মাঝখানে উনি তালা চাবি নিয়ে গেছে। ওনার বক্তব্য একটা, এখানে নেশা একটা আতুর ঘরে যে, তো নেশা যদি কেউ করতে পুলিশ প্রশাসন আছে তাদেরকে জানাও, তারা অ্যারেস্ট করে নিয়ে যাবে। কিন্তু তার জন্য তুমি প্রত্যেকের বাড়ি জল বন্ধ করতে পারো না, তোমার এটা অধিকার দেয় নাই। তুমি বলছিলে এখানে ভোটে আসার আগে প্রত্যেকের বাড়ি বাড়ি জলের পাইপ বসাবো, সেখানে জলের পাইপ বাদ দাও। এখানে একটা পাম্প খুলছে সরকারি টাকায়, সেই জলের দাম মানুষ পাবলিক টাকাটা কিনছে, সেই টাকা দিয়ে কিনে জল পাচ্ছে না। এগুলো বরদাস্ত করবো না, আর অনেক হয়েছে, অনেক 2 নম্বরই হয়েছে বিনা টেন্ডারে। আর জলের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠবে এখন। আজকে এই জল খাই যদি কেউ অসুস্থ হয়, তার ড্রাইভার কে নেবে? কাউন্সিলর কৃষ্ণা দত্তর প্রতিনিধি সঞ্জয় দত্ত নেবে? তো এখন আপনাদের মূলত আমাদের একটাই, এই সরকারি প্রকল্প খুলতে হবে। সে কাকে টেন্ডার দিবে, কি দিবে সেটা আমাদের জানায়, প্রত্যেকের বাড়ি বাড়ি যে জল পৌঁছাচ্ছে সেটা জানায়। আর চেষ্টা করব, আমরা বলবো যে এটা যেন ফ্রিতে দেওয়া হয়, এটা সরকারি প্রকল্পের। এখন তারা কাকে ড্রাইভার দিবে না দিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা মিউনিসিপ্যালিটির ব্যাপার। প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জল দেওয়ার কথা, সেখানে টাকা দিয়ে কিনে খাতে হচ্ছে, তবুও জল পাচ্ছে না। আপনার নাম? রাহুল নন্দী। ওই জল যেটা ছিল সরকারি ইসে, ওটা পাচ্ছে না, তাই জন্য। কতদিন ধরে পাচ্ছে না? এটা তো আজকে কদিন হলো, শনিবার, 3-4 দিন হবে। ঠিক কী কারণে পাচ্ছে না? ওটা এইখানে কারা কারা নেশা করতো, এই বিষয়ে ওটা নিয়ে বন্ধ করালো। কে বন্ধ করেছে? আমাদের কাউন্সিলর, আচ্ছা, ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম এটা। মানে দায়িত্বভার নিয়েছিল? হ্যাঁ, দায়িত্বভার ওনার কাছ থেকে নিয়েছিলাম। কতদিন ধরে দায়িত্ব করেছিল? মোটামুটি 7 মাস 10 দিন। আচ্ছা, যারা নেশা করতো বলে অভিযোগ, এটা কতদিন আগে থেকে হয়েছিল? ওটা জাস্ট 3-4 দিন হলো অভিযোগ হলো। তো আচ্ছা, ওইটা আমার উপরেও দিয়েছিল যে অভিযোগ, যে তুইও নেশা করিস বা আমার বন্ধু বান্ধব কেউ এসে নেশা করে, তো যার জন্য ওনাকে করে দেওয়া হয়েছে, সব বুঝাই দেওয়া হয়েছে মানে কাউন্সিলরকে? কাউন্সিলরকে। হ্যাঁ, উনি বলছিল না পারলে তুই বুঝাই দে। আচ্ছা, হ্যাঁ কাউন্সিলরের প্রতিনিধি। হ্যাঁ।
তো তারপরে এলাকাবাসী আজকে এসছে এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে ওনারা জল পাচ্ছে না, যেহেতু পাড়াতেই দিতাম সবাইকে আমি সবার বাড়িতে, তো ওনারা পাচ্ছে না, এই জন্যই ওনারা এসছে আজকে। তো এই বিষয়টা কি তুমি আজকে যে এখানে এসছে এলাকার লোকজন তার কাউন্সিলর বা কাউন্সিলরের প্রতিনিধিকে জানিয়েছো? হ্যাঁ, আজকে মানে আজকে যে এখানে যে এসছে, হ্যাঁ ওনাকে ফোন করা হলো কাউন্সিলরকে। তো কী বললেন? উনি বললো কি বললো, পেমেন্টের ইস্যু আছে কোনো, ওনারাই বলতে হবে। আচ্ছা, তোমার নাম? আমার নাম চন্দন দে, দয়াল দে। দয়াল দে। আচ্ছা, কতদিন ধরে আছো এই কিসে, এই জলের এটাতে? হ্যাঁ। 7 মাস ধরে আছে, দায়িত্বে আমার কাছেই ছিল 7 মাস ধরে। বাড়ি? আমবাগানে কলোনি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।